জেলা, এতে ৪৫ লাখ মানুষ মানবিক সংকটে পড়েছেন। বন্যার পরিধি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। বন্যাক্রান্ত ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও নোয়াখালীর পরিস্থিতি সবচেয়ে বেশি অবনতি হয়েছে। এখন বন্যা কবলিত মানুষ ত্রাণের চেয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আকুতি জানাচ্ছে তারা। প্রতি বছর ভারত বন্যায় আক্রান্ত হলেই তারা বাঁধ খুলে দেয়, এতে ভেসে যায় বাংলাদেশ। অন্যান্য বছরের চেয়ে এবার সবচেয়ে বেশি পানি ছেড়েছে ভারত। ভারতের কোথায় এবং কয়টি বাঁধ খুলেছে তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। সংশ্লিষ্টরা বলছেন, এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা ফেনী। গত ৪০ বছরের মধ্যে এত ভয়াবহ বন্যা দেখেনি ফেনীবাসী। কয়েক লাখ মানুষ জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে উদ্ধারের আকুতি জানাচ্ছে, অথচ বৈরী আবহাওয়া ও পানি বাড়তে থাকায় তাদের নিরাপদ আশ্রয় নেওয়া সম্ভব হচ্ছে না। বন্যার্তদের উদ্ধার করতে না পারলে ব্যাপক প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল পর্যন্ত ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর বন্যায় প্লাবিত হয়েছে। এসব জেলার ৬৫ উপজেলা ও ৪৯৫টি ইউনিয়ন বন্যার পানিতে তলিয়ে যায়। সংশ্লিষ্টরা বলছেন, বন্যার পেছনে ভারত বাঁধ খুলে দেওয়া অন্যতম কারণ। ভারী বর্ষণে নদীগুলোর পানি বিপদসীমায় পৌঁছে যাওয়ায় ভারত বন্যার কবলে পড়েছে। প্রতি বছর ভারত বন্যা আক্রান্ত হলে তারা বাঁধ খুলে দেয়। এই বছরও তারা বাঁধ খুলে দিয়েছে এবং কিছু জায়গায় অতিরিক্ত পানির কারণে বাঁধের গেটগুলো ভেঙে গেছে। এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফেনীর মানুষ। হঠাৎ বন্যায় জেলা সদর সহ বিভিন্ন এলাকা এখন পানির নিচে। যেদিকে চোখ যায় শুধু পানি আর হাহাকার। তলিয়ে গেছে বসত বাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট ও ফসলি জমি। ফেনীর পরশুরামপুর, ফুলগাজী, ছাগলনাইয়া, দাগনভূঞা সহ প্রায় সব উপজেলায় এখন ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। সড়ক ডুবে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। অন্যদিকে বিদ্যুৎ না থাকায় ও মোবাইল নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ায় ঠিকভাবে যোগাযোগ সম্ভব হয়ে উঠছে না। ফুলগাজী উপজেলার বেশিরভাগ অঞ্চলে ডুবে গেছে। এসব এলাকায় কোথাও বুকসমান পানি, আবার কোথাও একতলা ভবন ডুবে গেছে। দেশের ১১টি জেলার ৭৭টি উপজেলার সর্বগ্রাসী বন্যায় অকল্পনীয় দুর্ভোগে পড়েছেন মানুষ। সর্বত্রই চলছে হাহাকার। চলমান বন্যায় সরাসরি ক্ষতিগ্রস্ত এই মানুষের সংখ্যা ৪৮ লাখেরও বেশি। পানিবন্দী অবস্থায় রয়েছে আরও ৯,৪৬,৭৬৯টি পরিবার। এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যে আজ এবং আগামীকাল অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই অবস্থায় বাংলাদেশে বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে ধাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি দেশে চলমান বন্যার সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ। জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়া হয়েছে। হু হু করে বাংলাদেশে প্রবেশ করছে পানি। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী অঞ্চল। এরই মধ্যে বানের তোড়ে ডুবে গেছে ফেনীর ৩টি উপজেলা। পানির নিচে ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়ার শতাধিক গ্রাম। একই সাথে টানা বর্ষণ এবং ত্রিপুরার বাঁধ খুলে যাওয়ায় মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙা অংশ দিয়ে লোকালয়ে প্রবেশ করছে পানি। স্থানীয়রা বলছেন, এমন বন্যা আগে কখনো দেখেননি তারা। আমাদের এলাকায় এই পরিমাণ পানি আর জীবনে কখনো দেখি নাই। রাস্তাঘাট, বাড়িঘর সব ডুবে গেছে। আরে বাবা, তো পানি সবসময় উঠে, আমরা তো জানি না এরকম পানি উঠবো। ঘরের মাল সামানা কিছু বাড়ি করতে পারছি না, সব পানি তলে। কারণ আমরা কই থাকবো, কি করবো, জায়গা পাইতেছি না। পানি আসবো না, এরকম পানি তো সবসময়, এরকম পানি আর কোনোদিন আসবো না। এই কারণে আমরা কিছু বার করি না। শুধু আমাদের ছেলে মেয়েদের নিয়ে খালি পরানো কাপড় লইয়াতে বাড়িয়ে গেছে। টানা ৪ দিনের ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ৩ উপজেলায় পানিবন্দী লক্ষাধিক মানুষ। উদ্ধার কাজে সেনাবাহিনী ও কোস্টগার্ড সদস্যদের সহযোগিতা চেয়েছে ফেনী জেলা প্রশাসক শাহিনা আক্তার। বৃষ্টি না কমলে পরিস্থিতির আরও অবনতি হবে বলে শঙ্কা ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম। তিনি বলেছেন, ইতোমধ্যে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়ি বাঁধের ২৬টি অংশ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। ডুবে গেছে মুহুরী নদীর বেড়ি বাঁধের বেশিরভাগ অংশ।
এছাড়া টানা বৃষ্টি এবং ভারতের পানির চাপ থাকায় প্লাবিত হচ্ছে নোয়াখালী, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, কুমিল্লার বিভিন্ন এলাকাও। সামনে এসব এলাকার বন্যা পরিস্থিতি ভয়াবহ অবনতির আশঙ্কা করছেন তারা। ফেনীতে বন্যায় ক্ষতি হচ্ছে ফসলের, তলিয়ে গেছে রোপা আমন ধান, ভেসে গেছে হাজার হাজার পুকুরের মাছ, পানিতে ডুবে গেছে পোল্ট্রি খামার। আমার বয়সে এরকম ডলার দেখিনি, যে ক্ষতি হয়েছে বেরি বাসা আল্লাহ রাতে বেরি আল্লাহ কিছু হারে বসে কথা। অত্র এলাকা সবগুলো পুকুরের মাছ ভেসে গেছে ডলের পানিতে। 40-50 বছরের ভিতরে এরকম পানি আর দেখি না, এরকম পানি অনেক পানি হয়েছে আর দেখি না। মূলত ভারত থেকে পানির চাপ বাড়তে থাকায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। এখন পর্যন্ত 7 জন নিহতের খবর পাওয়া গেছে, নিখোঁজ আছেন আরো 2 জন। আর এই বানের তোড়ে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ায় বিপদের সম্মুখীন বাংলাদেশও। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে ত্রিপুরায় 4টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে নিরাপদে আশ্রয় নিয়েছে 5,600 পরিবার। ত্রিপুরার গোমতী জেলা ম্যাজিস্ট্রেট সামাজিক কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ থেকে পানি ছাড়তে হবে। তিনি জানান, বুধবার স্থানীয় সময় সকাল 8:35 পর্যন্ত বাঁধের 3টি গেটের মধ্যে একটি খুলে দেওয়া হয়েছে। আর ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়ায় প্লাবিত হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল। জোহরা চৌধুরী সেতু, 71।